যদি কারিগরির সন্ধান করো, সেই রসের ভিয়েন কেমনে তুমি পারো। কোন রসের ভিয়েন? সেই রসের ভিয়েন বাবা। ও সুজন ময়রা রে, সেই রসের ভিয়েন কেমনে তুমি পারো। ওই জিলাপি তৈরি করতে গেলে তিনটে জিনিস লাগে, বহির্জগতে কি লাগে আর অন্তর্জগতে কি লাগে। কলাইয়ের বেসন দিয়ে মেশা সবে দাও, আর সঠিক মাপে জল দিয়ে তুমি দাওরে ফাটিয়া। জগতে কি লাগে? আসতে বাজাও। জ্ঞান, বুদ্ধি, বিবেক, তিনটি। রূপ, রতি, রস, এই তিনে হয় গোবিন্দ বস। ঠিক না বাবা? রূপ, রতি, রস, এই তিনে হয় গোবিন্দ বস। কলাইয়ের বেসন দিয়ে মেশা সবে দাও, আর সঠিক মাপে জল দিয়ে তুমি দাওরে ফাটিয়া। ওরে তাক টাটি হলে পরে, ওরে তাক টাটি হলে পরে ওই মালে যখন ফাঁটতে 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 তাক চলে আসে, মালটাকে কোথায় রাখে? ও বাবু, বাবা ঝেঁচেতে না খাড়িয়ে না পড়লুয়ে, এগুলো বাউল গান। ওরা তাকটা ঠিক হলে পরে সেই মালটাকে কানির ভিতরে ভরো। কানি ছাড়া জিলাপি হবে বাবা? সেই রসের ভিয়েন কেমন তুমি পারো। ও সুজন ময়রা রে, সেই রসের ভিয়েন কেমনে তুমি পারো। আসতে বাজা বাবু। যেমন জলের অপর নাম জীবন, আমার মাস্টারমশাই বসে আছে, জলের অপর নাম জীবন। জল না থাকলে জীব বাঁচবে না। তদ্রুপ গানের অপর নাম হচ্ছে জ্ঞান। গান হচ্ছে শিক্ষার জগৎ। শিক্ষাটা কেমন? শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব জাতি আনে মুক্তি, মুক্তিতে পায় সে আলোর ঠিকানা। তাই না বাবা? সেই মালটাকে কানির ভিতরে ভরতে হয়। আর দেখবেন কানির মধ্যে একটা ফুটো থাকে, থাকে না বাবা? কানির মধ্যেখানে একটা ফুটো থাকে। ফুটোটাকে লক্ষ্য করে সুজন ময়রা ভাই মুটোটাকে চেপে ধরে ওরে ঝান্নাতে লড়াই। ওরে উল্টো পাকে পা ঘুরায়ে, ওরে উল্টো পাকে পা ঘুরায়ে। হোমা, সবাই জিলাপি কেনে না, আবার সবাই জিলাপি ভালোবাসে না, কেন? উল্টো। সবাই বলে উল্টো দেখবো না, বলে না বাবা? জিলাপি দেখবেন উল্টো দিকে তৈরি হয়, আর বাউলের কথাগুলো উল্টো।
এক যে ছিল মজার দে সব রকমের ভালো, রাত্রেতে বেজায় রোদ্রু দিনে চাঁদের আলো। ওই যে দেয় তো আনি না, না দেয় তো আনিস, আর নাই তাই খেয়েছি, থাকলে কি খেতিস। শুনতে হবে বাবা, ধৈর্য দিতে হবে। মানে একজনে একটা ছেলেকে ওর বাবা বলছে, একজনে হাল বাজে, যদি মই দেয় তো আনিস না, আর না দেয় তো আনিস। আর একটা গরু, তার পেছনে সেই যন্ত্রটা নাই, মানে কি আমার মনে পড়ছে না গো, কি কি পেছনে যন্ত্রটা, লেজ লেজ লেঙ্গুন লেঙ্গুন নাকি নেব নাকি বলে, সেইটা নাই বেঁজিয়ে আর কি। তাহলে ও তাড়াইতে পারছে না গো, আর মশাতে মাছিতে কট 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 করে কামড়াইছে। গরুটা মনে মনে বলছে, নাই তাই খেচ্ছিস, থাকলে কি খেতিস। এই হচ্ছে বাউল গান। মা বাউল গান যদি বোঝেন না, এর উপরে আর কোনো গান নাই। ওরে উল্টো পাকে পাক ঘুরায়ে সেই মালটাকে গরম তেলে ছাড়ো। তেল গরম না হলে জিলাপি হবে বাবা। জয় গুরু জয় গুরু। সেই রসের ভিড় কেমনে তুমি পারো, ও সুজন ময়দা রে, সেই রসের ভিড় কেমনে তুমি পারো। তুলবে জানো। দেখবেন মা, কোনো দোকানে জিলিপি যদি থসাং থসাং করে, একটাও কেউ নেবে বাবা। মানে জিলাপিগুলো আয়না কেউ থসাং এনে কাজ মেরে পড়েছে, যেগুলো একটাও বিক্রি হবে না, কেউ কিনবে। জিলাপি থসাং থসাং করছে, মানে কোনো জিলাপির আয় নাই, একটাও বিক্রি। শুনতে হবে বাবা, হরি বল হরি বল। রসে ফেলাইতে হবে, জিলাপিকে পেট ভরে রস খাওয়াইতে হবে। ওরে এমন ভাবে তুলবে জানো, ও তোমার মালটা থাকে কিরকম ঠাড়ো, মানে ঠাড়ো মানে দরও থাকতে হবে, তবে তো সে ঠাড়ো থাকবে বাবা। ও তোমার মালটা থাকে দরো, মাল যেন শক্ত থাকে বাবা। হরি বল হরি বল। সেই রসের ভিজে কেমনে তুমি ও সুজন ময়না রে, সেই রসের ভিয়ান কেমনে তুমি পারো। তাই মা প্রথমে বলেছি আমি, এই জিলাপিকে তৈরি করতে গেলে একমাত্র সাধুগুরু চরণ আশ্রয় করতে হবে মা, নাচে হবে। তাই ভুবন বলে নতুন কারিগর, আর গোসাই বাবার আদেশ নিয়ে তুমি হাওড়ায় অগ্রসর। উনুন মুখে, ওরে মনের সুখে উনুন মুখে। আমার ভক্তিমতী মায়েরা সামনেই বসে আছেন মা। যদি দুধের করে জাল জোর হয়ে যায়, দুধটা কি হয় মা? সত্যি কথা বলবেন মা, যদি দুধের করে জাল জোর হয়ে যায়, তা দুধটা কি হয়? আর রসের করে জাল যদি জোর হয়ে যায় বাবা, হরি বল, ছেড়ে দিলে সোনার গৌর নাহি পায়েঙ্গা। তবে এখন আর রসের আখ চাষ হয় আর হয় না।
এখন আখ চায় না, কিন্তু আগে ছিল। আগেকার যখন কুটুম যেত 2 কেজি গুড় বার করে দিত খাবার জন্য, দিত না মা, জল খাবার গুড়। আর এখন সেই নাই মা, এখন ফুচকা জল খাবো, ফুচকা জল খাবো। দেখবেন আগেকার দিনে আমার ঠাকুমা ছিল, সে 2 সের আখের রস ভাত দিয়ে মাকে খেয়ে নিত সপাং সপাং, কোনো অম্বলও নাই, ঢেকারও নাই। আগেকার দিনে 60, 70, 80, 90 বছর পর্যন্ত অম্বল ঢেকার ওঠে নাই। আর এখন আর দেখবেন মেয়েতে ঝগড়া লাগলে একটা গাল শুধু অম্বল শুল হোক, অম্বল শুল হোক, অম্বল শুল হইয়ে হইয়ে হইয়ে। জানে যে অম্বল রোগের ওষুধ নাই, নিয়ম করেছে তো ভালো থাকবে, অনিয়ম করলে আবার অম্বল। আর অম্বল শুরু করে সর্বশ্রেষ্ঠ। কিন্তু এখন দেখবেন ছেলে মাতৃগর্ভ থেকে যে ভূমিষ্ঠিতে পড়ছে, ফুটুস ফুটুস করে পাইছে, ওরে বাবা রে পাইছে গো পাইছে, মায়ের পেটি অম্বল হয়ে গেছে। কি অবস্থা পৃথিবীতে, মা হেসেন না। সমাজগুলো লক্ষ্য করবেন, একটু লক্ষ্য করবেন। আমরা দেখি এগুলো ভালো কথা। মা, মায়ের পেটে ছেলের অম্বল হয়ে গেছে, সমাজটা যে কোন জায়গাতে গিয়েছে। এখনো পর্যন্ত দেখি যে 60 বছরের বয়সে একটা মানুষ, সে 20 গন্ডা ধান মাথায় করে নিয়ে যাচ্ছে, হাতের তার পেছনে 18 বছরের ছেলে যুবক, তার তো 40 গন্ডা লাগাচ্ছে ছিল, সে 7.5 গন্ডা লিখেছে, আর পারবো না, ওরে বাবা রে আর পারবো না। কি অবস্থা বাবা পৃথিবীতে। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। গোসাই বাবার আদেশ নিয়ে তুমি হাওড়ায় অগ্রসর, ওরে মনের সুখে উনুন মুখে, ওরে মনের সুখে উনুন মুখে, ও তুমি ধীরে ধীরে জাল মারো। রস তৈরি করতে গেলে ধীরে ধীরে ধীরে, বলছে আস্তে আস্তে ধীরে ধীরে করবি রে গমন, সে তাই হবে না মরণ। করবি তাড়াতাড়ি হুড়ি হুড়ি প্রাণ হারাবার তরে, দেখলে ছবি পাগল হবি, বাপ বেটাতে যাবি মরে। কেন? আজকেকার কোনো ছেলে পেলে গুরু ভক্তি নাই। আছে বাবা? আছে? একটাও নাই। বাবার পায়ে পা ঠেকে গেছে, এখন একটা প্রণাম, সরি সরি বা ছুটি পারবো না, সরি। কিন্তু আজকে সেই গুরু ভক্তি, মাস্টারমশাইয়ের প্রতি ভক্তি আজ পর্যন্ত নাই। আগেকার দিনে মাস্টারমশাই একটা ছেলেকে কান ধরে স্কুলের সামনে দাঁড় করে দিয়েছে, 5টা ইট চাপিয়ে দিয়েছে, সে কষ্ট ভোগ করেছে, কিন্তু সে একটা মানুষ হয়েছে, সে একটা মানুষ তৈরি হয়েছে। আজকে শাসন ব্যবস্থা নাই, আজকে কেউ কাউকে মানে না। দেখবেন এখনকার মাধ্যমিক ছেলে চন্দ্র জানে না, হরিবল কিছু মনে করেন না মাস্টারমশাই, আমি এগুলো দেখি আর কি। এখনকার মাধ্যমিক পাস করেছে, চন্দ্রপথ বলছে জানি না, যে চন্দ্র জানে না। এমন এখন সমাজ হয়ে গিয়েছে বাবা। আগে শাসন ব্যবস্থা রাখতে হবে, তবে পড়া হবে। আমাকে মাস্টারমশাই দুমদাম করে পিটিয়ে যদি না পড়া করি, তবে তো আমার ভয় থাকবে বাবা। আর আমার কোনো শাসন ব্যবস্থা নাই, তাহলে আমি পড়বো না, মোবাইল দেবো, ঘুমোবো, তাহলে তোমার কী হবে? আমরা নাটি হবে। তা যাই হোক মা, এই হচ্ছে এগুলো বাউল গান। পলাশ দাস, আপনি আসুন, অনুষ্ঠান শেষ করে দেন। আমি একটি গান গাইবো বলেছিলাম, ওই জন্য একটি গান গাইলাম। তাই মনের সুখে উনুন মুখে, ও তুমি ধীরে ধীরে জাল মারো, সেই রসের ভিন কেমনে তুমি পারো, ও সুজন ময়